নমস্কার দাদাভাই দিদিভাই, আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে বকুল কিচেনে আজকে হবে, এখানে আছে চিকেন, এটা দেশি মুরগি। এই দেশি মুরগিটাকে আজকে যেরকম আগের দিনে রান্না করতো আমার মা জেঠিরা, সেইভাবে করে আজকে রান্না করব। আমি আজকে সেইভাবে করে রান্না করব। আমি এখন এখানে মশলাটা দিয়ে দেবো। এখানে কয়েক আদা দিচ্ছি, আর এখানে কটা কাঁচা লঙ্কা দিচ্ছি। আমি ব্লেন্ডারটা করে নেব। এখানে কটা রসুন দেব, কারণ দেশি মুরগিতে একটু পেঁয়াজ রসুনটা আমার একটু বেশি লাগে। এই যে আমি চিকেনটার ভিতর দিয়ে দেবো, এর ভিতরে দিয়ে দেবো এখন আমি কিছুটা হলুদ, এর ভিতরে কিছুটা আমি হলুদ দিয়ে দেবো। আর এখানে আমি বেটে নিয়েছি রসুন, আদা, কাঁচা লঙ্কা। এর ভিতরে দিয়ে দেবো আমি লবণ, তার ভিতরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এটার ভিতরে দিয়ে দেবো আমি সরষের তেল। তেল দিয়ে এগুলো দিয়ে আমি ভালো করে মেখে আমি আধ ঘন্টার মতন রেস্টে রাখবো। আগের দিনে মা খুড়িরা যেরকম রান্না করতো একভাবে দিয়ে সব মশলা একসঙ্গে দিয়ে, তা সেরকম করে রান্না করব। এখন এর ভিতরে দিয়ে দেবো আমি লেবুর রস। এখানে আমি একটা গোটা লেবুর রস দেবো, যেহেতু আমার মাংস রয়েছে প্রায় 2 কিলোর মতো। আমি এখন এটাকে ভালো করে মেখে আমি ম্যারিনেট করে দেবো। আধ ঘন্টার মতন করে আমি ঢেকে রেখে দেবো। আমার আধ ঘন্টা হয়ে গেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দেবো কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়া, অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে আবার আমি 10 মিনিটের মতন করে রেখে দেবো। আমি এর সাথে একটু এলাচ, একটু দারচিনি দিয়ে দিয়েছি ফোড়নে। আমার তেলটা গরম হয়ে গেছে। এখন কিন্তু আমি এই যে ম্যাগনেট করে রেখেছিলাম মাংসগুলো সব দিয়ে দেবো। ম্যাগনেট করে রেখেছিলাম, কতটা জল ছেড়েছে। আমি মাংসটাকে একটু ভালো করে কষিয়ে নিয়েছি। আর একটু কষাবো, মিনিট 5 মতো। প্রায় কষানো হয়ে গেছে। কেননা এই মুরগির মাংসটা এটা অনেক টাইম জাল লাগে, অল্প জালে এটা হয় না। কেন এটা হচ্ছে জাত হচ্ছে কক, দেশি মুরগি জাতীয়, যে মুরগি আপনারা পোলট্রির ডিম খান বলা হয় সেই মুরগি। এটা অনেকটা টাইম জাল লাগে, কিন্তু আমি প্রেশারে দিইনি, আমি কড়াইতেই করব। এই মুরগিটা কিন্তু আমি আরও 2-3টে আমি রান্না করে ছেড়েছি, কিন্তু এইভাবে আমি রান্না করে ছাড়িনি, অন্য পদ্ধতিতে রান্না করেছি। কিন্তু এটার ভিতরে আমি এখন একটু দিয়ে দেবো গরম জল। আমার ফুটানো গরম জল, আমার কিন্তু অল্প ফুটানো না, ভালো করে আমি ফুটিয়েছি গরম জলটা, সেই গরম জলটা দিয়ে দেবো। কারণ এর ভিতরে জলটা না দিলে আমার জল দিয়ে মাংসটা ভালো সিদ্ধ হবে না। এখন আমি ঢেকে দেবো। এখন আমি ঢাকাটা তুলে নেব। তুলে এর ভিতরে দিয়ে দেবো আমি যে আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুটা। কারণ আলুটা আমি অনেক পরে দিয়েছি, নাহলে একদম গলে যাবে। এখন এটাকে আর একটু জাল হবে, এখনও সম্পূর্ণটা জাল হয়নি, কারণ এই মাংসটা অনেকটা টাইমই জাল লাগে। আবার আমি ঢেকে দেবো। আমার এখন মুরগির মাংসটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। আমি কিন্তু মাংস রান্নায় কিন্তু কখনোই আমি জল দিই না, কিন্তু আজকে আমার জলটা দিতে হয়েছে। এই মাংসটা হতে অনেকটা সিদ্ধ হতে অনেকটা সময় লাগে, যার জন্য আমি একটু জল দিয়েছি। আর যা মশলা টশলা সবই তো একসঙ্গে দিয়ে দিয়েছি। আমি এখন নামিয়ে নেব। আমার ভিডিওটা দেখে আমাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন একটু দয়া করে, তাহলে আমি খুব খুশি হব। আমারটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, খুব আমি খুশি হব। একটু দয়া করে দেবেন। এই মুরগির মাংস আমি আরও কয়বার রান্না করেছি, রান্না করে ছেড়েছি এই কক মুরগি।
আজকে একদম রান্না করেছি আমি একদম অন্যভাবে।